নমস্কার, দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তে বিশেষ খবর। ব্রিটেন থেকে রাজনৈতিক আশ্রয় না পাওয়ার পর এবার বিপাকে শেখ হাসিনা। আমেরিকা যাওয়ার ভিসার আবেদন তার বাতিল হয়ে গেল। এর ফলে শেখ হাসিনা শেষ পর্যন্ত কোন দেশে আশ্রয় নেবেন তা নিয়ে এখন আতান্তরে, কারণ এরই মধ্যে দেশত্যাগী হাসিনার ভারতের ভিসাও বাতিল হয়েছে। আসছি পরের খবরে। এদিকে বাংলাদেশে অশান্তি অব্যাহত। বাংলাদেশের শেরপুরে জেল ভাঙল বিক্ষোভকারীরা। উন্মত্ত জনতা পালালো 518 জনকে নিয়ে। দেশ জুড়ে চলছে তাণ্ডব। উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পেল না নাবালক ও বালকও। ধানমন্ডির বঙ্গবন্ধু মিউজিয়াম যেন ধ্বংসস্তূপ। পরের খবরে আসি। কুমিল্লার তিতাস থানায় 2 পুলিশ কর্মীকে পিটিয়ে খুন। এরই পাশাপাশি বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগেই ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হাসিনা সরকারের তথ্য প্রযুক্তিমন্ত্রী জুনেহদ আহমেদ পলক। আসছি পরের খবরে। দৈনিক চালেই কি হাসিনার পতন? এবং দৈনিক চাল বলতে প্রতিদিন এমন কিছু চাল হাসিনার বিরুদ্ধে দেওয়া হয়েছিল তা পতনের কারণ বলে মনে করা হচ্ছে, যার মধ্যে আছে চীনা চাল এবং পাকিস্তানি চাল। নিছকই ছাত্র আন্দোলনে বাংলাদেশে এই নৈরাজ্য মানতে নারাজ কূটনৈতিক মহল। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, পদ্মা পাড়ের দেশের যে নিখুঁত ষড়যন্ত্রের জাল বেছানো হয়েছিল তার পেছনে মূল মাথা চীন ও পাকিস্তানের ISI এর। উদ্দেশ্য বাংলাদেশে ভারত বিরোধী সরকার গড়া। আজ মঙ্গলবার সংসদে বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধীও এই কথাই বলেছেন। এবার আসি অলিম্পিকের খবরে। আজ মঙ্গলবার রাত 10:30টায় ভারতীয় সময় হকির সেমিফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে জার্মানির। এর আগে কোয়ার্টার ফাইনালে ভারত ব্রিটেনকে টাই ব্রেকারে হারায়। ভারতের গোলরক্ষক শ্রীজেশের অসাধারণ কৃতিত্বে টাইব্রেকারে ভারত জেতে। শ্রীজেশই ছিলেন সেদিন নায়ক। অসংখ্য গোল বাঁচিয়েছেন, টাইব্রেকারেও তিনি গোল বাঁচিয়েছেন। এবারে সেদিন ব্রিটেনের বিপক্ষে খেলায় প্রথম কোয়ার্টারে 15 মিনিটের মধ্যেই ডিফেন্ডার অমিতকে লাল কার্ড দেখে বের করে দেন রেফারি। এর ফলে ভারত প্রায় পুরোটা ম্যাচই 10 জনে খেলেন। পরে দেখা গেছে অমিতের অপরাধ ইচ্ছাকৃত নয়। ভারতীয় দল এই নিয়ে রেফারির বিরুদ্ধে রিপোর্টও করেছেন, অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। স্বভাবতই ভারত ভয় পাচ্ছে রেফারিকে। ভিলেন এখন রেফারি ভারতের কাছে।